নমস্কার, আমি শিশির শাস্ত্রী। আমি আজ আপনাদের সামনে 107 নম্বর এপিসোডে মৃত্যু কবে, কোথায়, কিভাবে হবে ওর সম্পর্কে আলোচনা করব। আমি এখানে একটা জন্মছক দেখিয়েছি, যেটা আপনারা স্ক্রিনশট নিয়ে নিন। তারপরে আপনাদের এই সম্পর্কে আমি আলোচনা করব, তাহলে আপনাদের এটা নিয়ে বুঝতে সুবিধা হবে। যদিও কথায় আছে, জন্ম মৃত্যু বিবাহ কেউ বলতে পারে না, কিন্তু পরাশর সংহিতায় এর সম্পর্কে উল্লেখ করা আছে, যার সারাংশ আমি এখানে তুলে ধরছি, যেটা আপনারা দেখলে সরাসরি বুঝতে পারবে। 107 নম্বর এপিসোডের পরে আমি রাশি অনুযায়ী ডিসকাস করব, তাহলে আপনাদের আরও সুবিধা হবে। এটা আমি তুলা রাশি নিয়ে আলোচনা করছি। চন্দ্র তুলার ঘরে আছে, সুতরাং এই জাতক তুলা রাশিতে জন্মগ্রহণ করেছে, সোমবার জন্মগ্রহণ করেছে। এটা জাতকের কুণ্ডলী। তাহলে জাতক কবে মারা যাবে, কোথায় মারা যাবে, কিভাবে মারা যাবে, তা এই জন্মচক্র থেকে আমি আলোচনা করব, যেটা আপনারা দেখলে সহজেই বুঝতে পারবেন। এখানে আমি উল্লেখ করেছি কোন রাশির ক্ষেত্রে কত বছর বাঁচবে, কোন দিনে জন্মগ্রহণ হলে কত বছর বাঁচবে, এবং জীবিতকাল বলা আছে রাশির আয়ু প্লাস জন্মদিনের আয়ু, ওটাকে ডিভাইড করলে 2 দিয়ে যেটা হবে ওটাই হচ্ছে জাতকের লাইফ স্প্যান। অর্থাৎ এখানে জাতক তুলা রাশি, সুতরাং 85 ইয়ার্স, সোমবার, সুতরাং 84 ইয়ার্স, ডিভাইড বাই 2 ইজিক্যাল টু 84.5 ইয়ার্স। সুতরাং জাতকের লাইফ স্প্যান 80.5 বৎসর। সুতরাং জাতক 84.5 বৎসর বাঁচবে। এই লাইফ স্প্যানের মধ্যে যে অ্যাক্সিডেন্টাল যোগগুলো আছে ওগুলো পার করিলে জাতক 84.5 বৎসর বাঁচবে। তো জাতকের লাইফে অ্যাক্সিডেন্টাল যোগ কখন কখন আসবে? অ্যাক্সিডেন্টাল যোগ জাতকের লাইফে যখন 2, 7, 8 রাশির লর্ড এদের সূক্ষ্ম মহাদশা অন্তর্দশা হবে, তখন জাতকের লাইফে অ্যাক্সিডেন্টাল যোগ হবে। 2 আর 7-এর লর্ড হচ্ছে এখানে শুক্র, আর 8-এর লর্ড হচ্ছে মঙ্গল। সুতরাং জাতকের যখন শুক্রের মহাদশা, মঙ্গলের অন্তর্দশা বা সূক্ষ্ম দশা আসবে, তখন জাতকের লাইফে অ্যাক্সিডেন্টাল যোগ হবে। ওই অ্যাক্সিডেন্টাল যোগগুলি যদি পার করে যায়, তাহলে জাতক 84.5 বৎসর বাঁচিবে। তাহলে 1 নম্বর কোশ্চেন, জাতক কত বছর বাঁচবে? 84.5 বৎসর জাতকের লাইফ অফ স্প্যান। সেকেন্ড কোশ্চেন ছিল জাতকের কোথায় মৃত্যু হবে, জাতকের মৃত্যু কোথায় হবে, অর্থাৎ জাতক ঘর থেকে দূরে, কাছে বা হসপিটালে কোথায় মৃত্যু হবে। আমি এর আগে উল্লেখ করেছিলাম, যদি জাতকে চর রাশি হয় তাহলে ঘর থেকে দূরে মৃত্যু হবে, যদি জাতকে স্থির রাশি হয় তাহলে ঘরে মৃত্যু হবে, আর যদি দত্তক রাশি হয় তাহলে হসপিটাল বা ঘরে বা দূরে মৃত্যু হতে পারে। তো এই ক্ষেত্রে জাতকের তুলা রাশি, তুলা রাশি মানে এখানে লিখেছি 1, 4, 7, 10 রাশি হচ্ছে চর রাশি। এখানে 7 নম্বর রাশি, দ্যাট ইজ চর রাশি। চর রাশি হওয়ার কারণে জাতকের মৃত্যু হবে ঘর থেকে দূরে। সেকেন্ড পয়েন্ট, কিভাবে মৃত্যু হবে?
তাহলে আমি ফার্স্ট পয়েন্ট কবে, সেকেন্ড কোথায়, থার্ড কীভাবে, চার কী রকমভাবে। তো কিভাবে মৃত্যু হবে, কিভাবে মৃত্যু হবে এর অ্যান্সার ছিল 3 নম্বর, অষ্টম ঘরের শুভ গ্রহ দ্যাট ইজ সহজ মৃত্যু, অষ্টম ঘরে অশুভ গ্রহ দ্যাট ইজ কঠিন মৃত্যু। এখানে অষ্টম ঘরের লর্ড, অষ্টম ঘরে কিছুই নেই, কিন্তু অষ্টম ঘরের লর্ড হচ্ছে মঙ্গল। মঙ্গল চতুর্থ ঘরে বসে আছে, আর মঙ্গল যেহেতু অশুভ গ্রহ, সুতরাং জাতকের মৃত্যু হবে। অষ্টম ঘরের লর্ড মঙ্গল যেটা অশুভ গ্রহ, সুতরাং জাতকের কঠিন মৃত্যু হবে, সহজ মৃত্যু হবে না, জাতকের কঠিন মৃত্যু হবে। 4 নম্বর কোশ্চেন, কী রকমভাবে মৃত্যু হবে বা কোন সময়ে মৃত্যু হবে, মৃত্যুর যোগটা কোন সময়। এখানে 4 নম্বর কোশ্চেনে 2, 7, 8 রাশির লর্ড এবং সূক্ষ্ম মহাদশা অন্তর্দশাতে মৃত্যু হয় জাতকের। এখানে 2 আর 7-এর লর্ড হচ্ছে শুক্র, 8 নম্বরের লর্ড হচ্ছে মঙ্গল, সুতরাং 4 নম্বরের অ্যান্সার হবে 2, 7 লর্ড শুক্র, শুক্রের মহাদশাতে, আর মঙ্গলের অন্তর্দশা বা সূক্ষ্ম দশা, অন্তর্দশা বা সূক্ষ্ম দশাতে জাতকের মৃত্যু হবে। তাহলে আপনারা সহজেই বুঝতে পারছেন এই জন্ম ছক থেকে একটা জাতকের মৃত্যু কবে হবে, কিভাবে হবে, কোথায় হবে, অতি সহজেই অ্যানালাইসিস করা যায়, যেটা আমি এখানেই তুলে ধরলাম। এইভাবে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কখন মৃত্যু হবে, কোথায় হবে, কীরকমভাবে মৃত্যু হবে, সেটা আমি একের পর এক আলোচনা করব নেক্সট एपिसोड में। नमस्कार।